তারপর মহিলাকে চুল ধরে টেনে টেনে নিয়ে এসে মানে বিষম এখানে মানে হচ্ছে অত্যাচার করলো। আগে চুল ধরে আগে মেরে নিল, নেওয়ার পর এবার আমাকেও মানে মার ধরে হুমকি দিচ্ছে। দেওয়ার পর এখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল ওখানে গিয়ে তাকে চুল মানে মাথার যে মানে তোমার চুল তো কেটে দিয়েছে, প্লাস হচ্ছে ওর একদম উলঙ্গ অবস্থা করে দিয়েছে। দিয়ে তার যে ভেতরে জনের ভেতরে লঙ্কা গুঁড়ো লঙ্কার লবণ দিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে এক মহিলার মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। আবারও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো এই রাজ্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত বউবাজার এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই 5 মহিলাসহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল। সপ্তাহখানেক আগে ওই যুবক আত্মঘাতী হয়। মৃতের পরিবারের অভিযোগ, মহিলার প্ররোচনায় আত্মহত্যা করতে বাধ্য হয় ওই যুবক। এরপর গত 3 তারিখ বিকালে মৃত যুবকের পরিবার চড়াও হয় মহিলার বাড়িতে। বাড়ি থেকে বের করে এনে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বিবস্ত্র করে চলে মারধর, মুড়িয়ে দেওয়া হয় মাথার চুল। শুধু তাই নয়, বিবস্ত্র অবস্থায় ছবি তুলে তা ভাইরাল করে দেয় অভিযুক্তরা। এমনকি কয়েকজন প্রতিবেশী এই ঘটনার প্রতিবাদ করে বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে অভিযুক্তরা। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেদিন থেকেই কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমার ঘরে মহিলাটা ছিল, এবার ওরা মানে হচ্ছে তোমার দেখলাম টোটো ভরে ওর শ্বশুরবাড়ির দল কিছু মেয়ে ছেলে আর কিছু বেটা ছেলে এসে সব আক্রমণ করলো আমার এখানে। এসে বললো এখানে ঘরে যখন পাইনি আমার ঘরে দৌড়ে গেল। আমি বাধা দিতে গেছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ও তো মানে হচ্ছে তোমার ধাক্কা দিয়ে ফেলে দিল, সঙ্গে আমার একটা বাচ্চা ছিল, সেও পড়ে গেল। তারপর মহিলাকে চুল ধরে টেনে টেনে নিয়ে এসে মানে বিষম এখানে মানে হচ্ছে অত্যাচার করলো। আগে চুল ধরে আগে মেরে নিল, নেওয়ার পর এবার আমাকেও মানে মার ধরে হুমকি দিচ্ছে। দেওয়ার পর এখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল ওখানে গিয়ে তাকে চুল মানে মাথার যে মানে হচ্ছে তোমার চুল তো কেটে দিয়েছে, প্লাস হচ্ছে ওর একদম উলঙ্গ অবস্থা করে দিয়েছে। দিয়ে তার যে ভেতরে জনের ভেতরে লঙ্কা গুঁড়ো লঙ্কার লবণ দিয়েছে। তাহলে এইরকম ভাবে কি মানুষ মেয়ে ছেলেরা তো আতঙ্ক হয়ে ওর হয়ে কি বলতে পারে না। কারণ এর আগের বারেও একটা মেয়ে ছেলেকে মেরেছে, মেরে গাঁজা ব্যবসায় আমরা প্রতিবাদ করতে গেছি বলে সেই মেয়েটাকে মেরে ওকে নারী মানে নির্যাতনের কেস দিয়েছে ওখানে, এখনও সে কেসে ভুগতেছে। প্লাস যেই ছেলেটা যে মারা গেছে ও 2 বছর আগে গাঁজার ব্যবসায় করে তামিলনাড়ুতে মানে হচ্ছে তোমার জেল খেটে চলে এসছে। কিন্তু পুরো ভরা বাজারের মধ্যে এটা করলো, আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম, কিন্তু কি বলুন তো ভরা বাজার সবাই জানছে যে বাজারে মনে কেউ প্রায় এখানে ওষুধ বিক্রি করতে আসে, আর ওরা তো 20 মানে 20 জন, তাহলে ওরাই তো ঘিরে নিয়েছে। আর বাজারে যে পার্শ্ববর্তী যে লোক তারা জানে যে কিছু একটা হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি যে করলো নিশ্চয় ওদের আগে প্ল্যান ছিল। এটা মাথায় মানে যে তোমার চুলটা কাটলো মেশিনের দ্বারা, মানে যেটা হবে 20 মিনিটে সেটা করেছে 10 মিনিটে। আর যেই মহিলাটা ওর যে মা একটা মানে হচ্ছে বয়স্ক মানে আমাদের মার সমানে মা, সে এই করলো কই করে যে এরকম সে বারবার তার জীবনটা মানে হচ্ছে সংসদের জন্য হাত দিচ্ছে, তার মানে হচ্ছে তোমার মান সম্মানের জন্য, সেটা মানে হচ্ছে তোমার ছেড়ে ফেলে দিচ্ছে। কেন এরকম করলো ওর, আমরাও তাই বলতে চাই। আর ও হচ্ছে তোমার নাকি প্রতি বছর মতুয়া দলের আমাদের গ্রাম থেকে চাঁদা তুলে মতুয়া দলের মানে হচ্ছে তোমার মহারাজ। তাই এবার মতুয়া মানে হচ্ছে তোমার সম্প্রদায়ের লোক তো দেখে বলবে যে সাধুর মধ্যে মানে হচ্ছে তোমার ও তো হচ্ছে তোমার এখন আমাদের দেখতে যে আমাদের এই গ্রামে ওর জন্য কোনো মহিলা এখন বসবাস করতে পারবে না। এটা কোন জায়গা? এটা হচ্ছে পশ্চিম গঙ্গাধরপুর। কি চাইছেন? আমরা চাইছি যে ওর উপযুক্ত শাস্তি হোক, আর ও যেন আমার গ্রামে কোনোদিনও যেন না আসে। ওর ফ্যামিলি ও একদম উদ্বস্ত করে দেবো।